আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ভয়েস অফ আবির। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি ভালোবাসার সবচেয়ে পবিত্র নাম বলা হয়, তবে সেটি নিশ্চয়ই খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এক নারী যিনি রাসূলের হাতে হাত ধরেন তখন যখন পুরো দুনিয়া তার বিরুদ্ধে। এক প্রিয়তমা যিনি রাসূলকে শুধু ভালোবাসতেনই না, বরং তাকে সাহস, আশ্রয় আর ঈমানের শক্ত দেয়াল উপহার দেন। চলুন আজ জানি সেই ভালোবাসার রানীর গল্প। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং তার বান্ধবী ফাতেমা বসে আছেন। হঠাৎ ফাতিমা বলে উঠল, খাদিজা, তুমি এত সম্মানিত, এত ধনী, তুমি কেন এমন এক তরুণকে পছন্দ করলে যার হাতে এখনো কোনো রাজত্ব নেই? তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটু মুচকি মুচকি হেসে বললেন, তার হাতে রাজত্ব নেই ঠিক, কিন্তু তার চোখে এমন এক সৎ চরিত্রের দীপ্তি আছে যা হাজার রাজা বাদশাদের চেয়েও দামি। তিনি মিথ্যা বলেন না, কাউকে টকান না। এই শহরে এমন পুরুষ আর কেউ নেই। ওহী আসার পরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে ফিরে এলেন কাঁপতে কাঁপতে। তার গায়ে কম্বল জড়ানো, চোখে ভয়, কণ্ঠে কাঁপুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে জড়িয়ে ধরলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে কাঁপতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা, আমার কি হয়েছে আমি জানি না, আমি ভয় পাচ্ছি। হেরা গুহায় একজন অদ্ভুত মাখলুক আমার কাছে এসে বলল, পড়ো। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা অশ্রুসজল চোখে বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আল্লাহর কসম, তিনি আপনাকে কখনো অপমান করবেন না। আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, গরিবদের সাহায্য করেন, অসহায়কে সহায়তা করেন। এমন একজন মানুষকে আল্লাহ কখনো ছেড়ে দেবেন না। সেই দিন থেকেই তিনি শুধু একজন স্ত্রী ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন ইসলামের প্রথম সৈনিক। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ, মৃত্যু শয্যায় শুয়ে আছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে অশ্রু নিয়ে বললেন, খাদিজা, তুমি তো আমার জীবনের আলো ছিলে, তুমি না থাকলে আমি দাঁড়াতেই পারতাম না। তোমার কষ্ট, তোমার ভালোবাসা, আল্লাহর কসম, আমি কখনো বলবো না। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটু মুচকি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন দিয়ে গর্ব করি, কারণ আমি তোমার পাশে ছিলাম। আমার যদি জান্নাত হয় তাহলে আমি সেখানেও তোমার পাশে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর জায়গা এমন ছিল যার তুলনা পৃথিবীর কোনো ভালোবাসাই হয় না। তিনি ছিলেন একজন স্ত্রী, একজন আশ্রয়দাত্রী, একজন প্রথম মুমিন নারী, আর একজন জীবন্ত জান্নাত। আসুন তার জীবনের ত্যাগ ও শিক্ষা থেকে আমরা আজ কিছু গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মতো ঈমান ও ত্যাগের পথে চলার তৌফিক দেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার একটি ক্লিক আমাদের জন্য আরেকটা দাওয়াতের পথ খুলে দেয়। আল্লাহ হাফেজ।